হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে নিয়ে চলে আসছি এসএসসি স্ট্যান্ডার্ড বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য পাঠের একটা গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করার জন্য। কবিতাটির নাম হচ্ছে মানুষ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমার সমগ্র ক্লাস জুড়ে একটাই প্রচেষ্টা, আমি ব্যক্তিগতভাবে ছোট মানুষ হিসেবে আমার উচ্চারিত কণ্ঠস্বর দ্বারা, উচ্চারিত শব্দগুলো দ্বারা এই পরিচ্ছেদ এই কবিতাটা আপনাদের সবাইকে সুন্দরভাবে বোঝানোর। তো চলুন বন্ধুরা, আমরা কথা না পারি কবিতাটি পড়তে চলে যাই। এই কবিতাটি পড়ার শুরুতে প্রথমে জেনে নিতে হবে কবি পরিচিতি সম্পর্কে, তারপর এই কবিতা সংক্রান্ত যে কয়েকটি শব্দার্থ আছে শব্দার্থ সম্পর্কে। তো প্রথমে তো মানুষ কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রথমে আমরা জেনে নিই, যদিও এখানে দেওয়া নেই। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের, ঠিক আছে। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, তিনি অত্যন্ত দুস্থ পরিবারের একজন সদস্য ছিলেন। ছোটবেলা তার সংগ্রামী জীবন ছিল। তিনি আমাদের বিদ্রোহী কবি। তার কিছু রচনা আছে, যেমন হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, এগুলা। তিনি আমাদের স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত এবং বাংলা উপমহাদেশের, এই ভারত উপমহাদেশের যে সকল ইতিহাস সংক্রান্ত যুদ্ধ বা ইতিহাসের যে কালো অধ্যায় বা ইতিহাসের সংগ্রামী সব সময়গুলো, সে সময় তিনি তার সাহিত্যকর্ম দ্বারা অনেক অবদান রেখেছেন। এছাড়াও তিনি বাঙালি পল্টনে যোগদান করেছিলেন। তিনি 1976 সালে মারা যান, ঠিক আছে। এটা আমার ব্যক্তিগতভাবে আমি তার পরিচয়টা দিলাম, যদিও কাজী নজরুল ইসলামের পরিচয়টা এখানে ওইভাবে দেয়া নাই। তো অন্য পরিচ্ছেদ লক্ষ্য করার সময় সেটা আমরা লক্ষ্য করব। আর এই মানুষ কবিতাটি পড়ার প্রথমে তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানকার শব্দ অর্থ এবং পাঠ পরিচিতি তোমার জানতে হবে। দেন যখন তুমি তারপরে কবিতাটা পড়তে যাবা, তখন কবিতাটা তোমার কাছে ইজি মনে হবে এবং কবিতাটা তোমার কাছে অনেক সহজ লাগবে। তো দেখো, এখানে সাম্য মানে হচ্ছে সমতা, মহিয়ান মানে হচ্ছে অতি মহান, ঠাকুর মানে দেবতা, ক্ষুধার ঠাকুর, এখানে ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে, ঠিক আছে। বর মানে হচ্ছে আশীর্বাদ, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া। আশীর্বাদ বলতে যে দোয়া তা না, ধরো তুমি একজনকে সাহায্য করলা, এটাও তার প্রতি একটা আশীর্বাদ স্বরূপ বা দোয়া স্বরূপ, ঠিক আছে। প্রাথম মানে হচ্ছে পুথিক, ঠিক আছে। ভুখারি মানে হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তি। ক্ষুধার মানিক জলে, এখানে ক্ষুধার্ত ব্যক্তির যে ক্ষুধার জ্বালা এটাকে বোঝানো হয়েছে। ফুকারি মানে চিৎকার করা। আজারি মানে হচ্ছে রুগন মানে অসুস্থ এমন। তেরিয়া উগ্রভাবে রাগী মেজাজে। গোভাগার মানে হচ্ছে মৃত গরু ফেলার জায়গা, মৃত গরু ফেলার জায়গাকে বলা হচ্ছে কি গোভাগার। পুরুত মানে হচ্ছে পুরোহিত, এখানে যারা এই যে তোমার হচ্ছে মন্দিরে পূজা করে ওদেরকে পুরোহিত বলা হয়। কালো পাহাড় মানে হচ্ছে একটা ব্যক্তিত্ব, তার প্রকৃত নাম রাজকৃষ্ণ বা রাজনারায়ণ। তিনি প্রথমে ব্রাহ্মণ ছিলেন, তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি অনেক দেবালয় ধ্বংস করেছেন। এইখানে এই কবিতা উল্লেখিত দেবালয়গুলো ধ্বংস করার জন্য তাকে আহ্বান করা হচ্ছে বা ডাকা হচ্ছে। তো পাঠ পরিচিতিটা প্রথমে আমি নিজের ভাষায় ব্যক্ত করি যাতে তোমাদের জন্য সহজ হয়। মানুষ কবিতাটিতে কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গিয়েছেন। এইখানে কবি উল্লেখ করেছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। মানুষ মাত্রই মানুষকে শ্রদ্ধা করা উচিত, মানুষকে সম্মান করা উচিত, মানুষের পাশে থাকা উচিত। অনেক সময় মানুষরা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে। অনেক সময় মানুষেরা স্বার্থ ছাড়া কিছু কাজ করে না। অনেক সময় মানুষকে ধর্মকে ব্যবহার করে অন্যজনকে হেট করে, ছোট করে, অবহেলিত করে। কবি এসব মানুষের বিরুদ্ধে প্রবল সংগ্রাম গড়ে তোলার কথা বলেছেন এবং যেসব দেবালয়, লোকালয় এবং ধর্মীয় জায়গাগুলোতে মানুষের অধীনস্থ, সেই মানুষগুলোকে সেখান থেকে সরিয়ে সেই অধীনস্থ মানুষগুলোকে সরানোর পরে সেখানে যে তালা বা দ্বার সেগুলো ভেঙে সবার জন্য সেটা উন্মুক্ত করে দিতে বলা হয়েছে। তো এইবার আমরা বইয়ের ভাষায় যেটা বলা হচ্ছে সেটা শুনি। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্য থেকে মানুষ কবিতাটি সম্পাদন করা হয়েছে। পৃথিবীতে নানা ধর্মবর্ণ গোত্র রয়েছে, বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থ রয়েছে। মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য মানুষ জীবন বাজি রাখে, কিন্তু নিরন্ন অসহায়কে সামর্থ্য থাকার পরেও অন্নদান করে না। মন্দিরের পুরোহিত এবং মসজিদের মোল্লারা অনেক সময় হৃদয়হীন কাজ করে। মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না, ধর্ম সে কথাই বলে, অথচ ধর্মকে ব্যবহার করে মানুষ স্বার্থ হাসিল করে এবং মনুষ্যত্বের চরম অবমাননা করে, যা কোনোভাবেই কাম্য নয়। কবিতাটিতে এই ভাবার্থ বা এই ভাবটি মুখ্য হয়ে উঠেছে।
তো এবার আমরা কবিতাটি পড়তে যাব। কবিতাটা দেখি ভিতরে আমাদের কি বিষয়গুলো ইন্ডিকেট করা হয়েছে। মানুষ কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের গাতি। এখানে কবি বলতেছে আমি সমতার গান গাচ্ছি, মানুষের চেয়ে বড় কিছু নাই, দেশ কাল জাতি ধর্ম বর্ণ যেটাই হোক না কেন, মানুষ মানুষের চেয়ে জন্য, এবং সব জায়গায় মানুষই সবচেয়ে বড়। আর আমাদের সবচেয়ে বড় পরিচয়টা হচ্ছে আমরা মানুষ। তো মানুষ মানুষের জন্য, তো মানুষ মানুষকে অবশ্যই হেল্প করতে হবে। এখানে ধর্ম বর্ণ কোনো কিছু ফ্যাক্ট করে না, ঠিক আছে। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়া দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভোজনালয়, দেবতারা বরে আজ রাত টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধার কণ্ঠ ক্ষীণ, ডাকিল প্রাথ দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন। পূজারি একটা ভ্রমের মধ্যে আছে, অর্থাৎ সে স্বপ্নের মধ্যে আছে। সেই স্বপ্নের মধ্যে শুনতে পাচ্ছে কেউ তাকে ডাকতেছে, পূজারি তুমি দুয়ার খোলো। তখন পূজারি ভাবতেছে আজকে ভোজনালয় খুলবো, খোদার দোহাই দিয়ে সে মানুষের কাছ থেকে অনেক টাকা পাবে, এতে রাত টাজা হয়ে যাবে নিশ্চয়, ঠিক আছে। যখন সে দুয়ারটা খুললো, তখন সে দেখতেছে যে জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধার কণ্ঠ ক্ষীণ। একটা মানুষ দাঁড়িয়ে আছে, বা একটা মানুষ দুয়ারে টুকা দিচ্ছে বা নক করতেছে, যে আসলে অনেক ক্ষুধার্ত বা ক্ষীণ, তার শরীর স্বাস্থ্য কাপড় চোপড় সব কিছু দেখে বোঝা যাচ্ছে। ডাকিল প্রাথ দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন। সে পথিকটা তখন বলল, প্রান্ত মানে হচ্ছে প্রতীক, ঠিক আছে। পথিক তখন বলল যে বাবা আমার 7 দিন ধরে তো আমি কিছু খাইনি, তুমি দ্বার খোলো। তখন সহসা বন্ধ হলো মসজিদ, সহসা বন্ধ হলো মন্দির, ভোকারি ফিরিয়া চলে, তিমির রাত্র পথ জুড়ে তাহার ক্ষুধার মানিক জলে। যখন খুলে দেখলো যে আসলে কোনো দেবতা বা কোনো কিছু ছিল না, তার ভ্রান্তির ছল ছিল, বা ভ্রান্তির ফলে সে দরজা খুলে যখন দেখলো একটা ক্ষুধার্ত পথিক দাঁড়িয়ে, তখন সে ঠাস করে তার সামনে দরজাটা বন্ধ করে দিল। ভোকারি ফুকারি কয়, মানে ওই যে প্রতীক ছিল যে যে ক্ষুধার্ত, সে চিৎকার করে বলে, ওই মন্দির পূজারীর, হাই দেবতা তোমার নয়। বলতেছে যে হাই দেবতা, ওই মন্দিরটা তোমার নয়, যেটা পূজারীর ইচ্ছা অনিচ্ছাতে খুলতেছে, ঠিক আছে। মসজিদে কাল শিরনি আসিল, অঢৈল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে হেসে মোল্লা সাহেব হেসে হেসে কুটি কুটি। এখানে মোল্লা সাহেব বলতে মসজিদের মুয়াজ্জিমকে বোঝানো হচ্ছে, যে মসজিদে 5 বার আজান দেয় নিয়মিত করে, মসজিদের দেখভাল করে সব কিছু। তো মসজিদে শিরনি আসে জুম্মার দিনে বা কোনো স্পেসিফিক ডেতে মসজিদে শিরনি, লাইক তোমরা বললে বুঝতে পারবা যে মানুষ খাবার দেয় মসজিদে, তার কোনো মনোবাসনা বা তার কোনো সৎকর্ম অর্জিত হলে বা তার সৎকর্ম সফল হলে মানুষ মসজিদে খোদার কাছে কৃতজ্ঞতা স্বরূপ কিছু খাবার পাঠায়, যে খাবারটা সকলের মধ্যে বিতরিত হয়। তো খাবারটা যখন মানুষকে বিতরণ করার পর কিছু পরিমাণ বেঁচে গেছে, তখন মোল্লা সাহেব খুশি হচ্ছে যে ওই বেঁচে যা খাবারটা তার ভাগে যাবে। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন। মুসাফির মানে যে ঘুরে বেড়ায়, ঠিক আছে। গায়ে আজারির চিন মানে সে সে কোন ধর্মের এটা আসলে বোঝা যাচ্ছে না। বলে বাবা আমি ভুখা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা দেখি ভালো ল্যাঠা, ভুখা আছো মরো গো ভাগাড়ে বিয়ে, নমজ পড়িস বেটা। তো একটা মানুষ এসে যখন বললো বাবা আমি 7 দিন ধরে খাইনি, আমাকে কিছু খেতে দেওয়া যাবে, তখন মোল্লা সাহেব চরম বিরক্ত বোধ প্রকাশ করলো। সে বলতেছে যে তুই নামাজ পড়িস হ্যান ত্যান, ভুখা আছিস মরো গো ভাগাড়ি গিয়ে। সে বলতেছে তুমি যেখানে মৃত গরু ফেলার জায়গা সেখানে গিয়ে তুমি মরো, ঠিক আছে। ভোকারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পাত দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। তো যখন ওকে বলা হলো, বা যে ক্ষুধার্ত ব্যক্তিটা আসছিল তাকে বলা হলো তুমি কি নামাজ পড়ো, তখন সে ক্ষুধার্ত ব্যক্তি নিঃসংকোচ চুক্তি দিল যে না বাবা আমি তো নামাজ পড়ি না। তখন মোল্লা সাহেব বলল তাইলে তুই সোজা পথ দেখ, তোকে আমি কিছু দিতে পারবো না। ভোকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, তাই বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ রাখেনি প্রভু। তো যখন সে ক্ষুধার্ত মানুষটা বা অসহায় মানুষটা চলে যাইলো, তখন জোরে জোরে বললো যে 80টা বছর কেটে গেছে আমি তোমাকে কখনো ডাকিনি। এখানে মোল্লা সাহেবকে ইন্ডিকেট করা হয়েছে, তাই বলে কখনো তার প্রভু বা তার সৃষ্টিকর্তা তার খাবার বন্ধ রাখেনি। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দোরে চাবি। মানে এখানে মসজিদ মন্দিরে প্রভু থাকুক বা না থাকুক সেটা মানুষের মনের মধ্যে একটা শঙ্কা জাগে, কিন্তু মোল্লা পুরুত, অর্থাৎ মোল্লা মানে হচ্ছে মুয়াজ্জিম সাহেব, আর পুরুত মানে হচ্ছে তোমার
পুরোহিত তারা নিজস্ব ভাবে বা ব্যক্তিগতভাবে মসজিদ বা মন্দিরকে চালনা করে, এখানে কারো অগ্রাধিকারকে কেউ মূল্য দেয় না। ঠিক আছে। কোথায় চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালো পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালাদার। তো এইখানে কিছু বিশেষ ব্যক্তিত্বদের আহ্বান করা হচ্ছে যারা ইতিহাসের অন্যায় প্রতিরোধের সাথে সম্পৃক্ত মানুষজন, যারা আসলে এই যে এগুলা প্রতিরোধ করেছিল, তাদেরকে এখানে আহ্বান করা হচ্ছে। খোদার ঘরে কি কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার তার খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায়রে ভোজনালয় তোমার মিনারে চড়িয়া, ভণ্ড গায়ে স্বার্থের জয়। এখানে বোঝানো হচ্ছে সৃষ্টিকর্তা, ধর্ম, এগুলোকে ব্যবহার করে কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে। এইখানে তারা কোনো কিছুকে পরোয়া করে না, তাদের মনের মধ্যে তারা কোনো কিছুকে তোয়াক্কা করে না, কোনোভাবে তারা বিবেকবোধকে উদ্দীপিত করতে পারে না। তারা শুধু নিজের স্বার্থের জন্য নিজের ধর্ম পর্যন্তকে ছোট করতে প্রস্তুত। তো এইসব মানুষের বিরুদ্ধে হাতুড়ি শাবল চালানোর জন্য বলা হয়েছে, এবং এইসব মানুষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা কবি এই কবিতায় ব্যক্ত করেছেন। কবি সাম্যর গান গেয়েছেন, এবং কবির চোখে মানুষই সবচেয়ে বড়, এবং মানুষের বড় পরিচয়। এটা মানুষের জন্য মানুষ, এবং মানুষকে মানুষ হেল্প করবে, এটা ধর্মেরও কথা। তো বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে এই এই কবিতাটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সফল হয়েছি কিনা জানি না, সম্ভবত হয়েছে আপনাদেরকে বোঝাতে। আমি ব্যক্তিগতভাবে আমার অবস্থান থেকে যতটা সহজভাবে, যতটা ইজিভাবে কবিতাটা উপস্থাপন করা যায় সে চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে এইখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন।